দিন মানতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভালোবাসার দাবি অনুসরণের মাধ্যমে ছিল কিনা কসম খোদা নবীকে সেটা প্রমাণ করতে হবে। এই যে কাগজ, এই কাগজটার এই পিঠ যেমন, তো এটাও একটা পিঠ, অপর পিঠ। এটাকে আলাদা করে, মানে এই পিঠটা সরাইয়া এই পিঠ আলাদা করা যাবে? তো কথা বলেন না কেন? সম্ভব? এটা সম্ভব। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি এই পিঠে লেখে, তো কসম খোদা অপর পিঠে থাকবে অনুসরণ, অনুসরণ, আনুগত্য। অনুসরণ যদি এই পিঠে থাকে, ওই পিঠে মহব্বত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, এই ভালোবাসা অনুসরণকে দাবি করে, আর অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। কথা বুঝছেন আমার? ভালোবাসা কাকে দাবি করে? অনুসরণকে দাবি করে। আর অনুসরণ ভালোবাসাকে কি করে? প্রমাণ করে। এজন্য অনুসরণবিহীন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার, এরা মিথ্যুক, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা ধোঁকাবাজ। জিলাপি প্রেমিক হইতে পারে, রাসূল প্রেমিক হইতে পারে না। বিরিয়ানির ফুটলা, খিচুড়ির প্লেট, এই প্রেমিক হইতে পারে, কিন্তু রাসূল প্রেমিক হয় না। অনুসরণবিহীন নবী প্রেমিক হয় না, রাসূল প্রেমিক হয় না। এটাকেই বলে ভালোবাসা, যেটা অনুসরণকে দাবি করে। অনুসরণবিহীন ভালোবাসা হয় না। আর ভালোবাসলে অনুসরণ না করে থাকে না। যে ভালোবাসে সে অনুসরণ। 60 বছরের বুড়ো মানুষটা, আপনি 60 বছর বয়স, এখনো আপনি বিড়ি সিগারেট খান, চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ গান ছবি দেখেন, এই মিয়া যদি বলে সে রাসূলকে ভালোবাসে, আমি বলি আপনি মিথ্যুক মিয়া, আপনি মিথ্যাবাদী। আপনার মুখের থেকে আজকে 60 বছরে আপনি বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না। আপনি নবীকে ভালোবাসেন, আমরা সিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। এটা নবীজির ভালোবাসা? এটা সাহাবায়ে কেরাম এভাবে ছিলেন কখনো? কোন আউলিয়ায়ে কেরাম ছিলেন কখনো এরকম? তাহলে আপনি কাকে ভালোবাসেন বললেন? কেন এত বড় মিথ্যা কথাটা বললেন? আপনি আজকে 60 বছরেও রঙিন টেলিভিশনে চা দোকানে বসে নাচ গান দেখা ছাড়তে পারলেন না। আমনে নবী প্রেমিক, আমনে মিথ্যাবাদী। আজকে 20 বছর আমনের ঘরে স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা, আমনের ঘরের টাকা দিয়া আপনার কিনা টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন সমান তালে। আরে মুসলমান এত বড় গাদ্দার কেমনে হয়? কথা বলেন না কেন? এত বড় গাদ্দার মুসলমান কেমনে হয়? বলে গুনাহ তো কখনো হইতে পারে। 6 মাসে কোনোদিন আমার জামাত ছুটে যাইতে পারে, 3 মাসে কোনোদিন আমার নামাজ ছুটে যাইতে পারে, 1 রাকাত না পাইতে পারি, কখনো আমি 6 মাসে কখনো একটা কথা মিথ্যা হয়ে যেতে পারে, গুনাহ হতে পারে অ্যাক্সিডেন্টলি। কিন্তু এইভাবে লাগাতার স্বাভাবিকভাবে স্ত্রী সন্তানের জন্য, পরিবারের জন্য, যে আমি ডিশের বিল দেব, আমি বিদ্যুৎ বিল দেব, তোমরা দেখতে থাকো নর্তকীর ছবি, নাচ গান, এভাবে 10 বছর, এভাবে 20 বছর একটা মুসলমানের ঘরে বউ বাচ্চার জন্য এইভাবে রঙিন টেলিভিশনটা চালু রাখা, এটা যে একটা গুনাহ, এটা যে একটা মহা পাপ, কবিরা গুনাহ, এটাও ওনার জেহানে নাই, চেহারায় নাই। উনি লজ্জিতও না, বিব্রতও না। এই মানুষগুলো নিয়ে, বউ বাচ্চা নিয়ে উনি খাইতেছে, ঘুমাইতেছে, ফুর্তি করতেছে, হাসতেছে। তাহলে উনি ওনার স্ত্রী সন্তানের জন্য নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, নাচ গান, এটাকে পছন্দ করে নিয়েছে কিনা বলেন? কথা বলেন না কেন? যদি বলে পছন্দ করে নাই, তাহলে এটা এখান থেকে সরাইবার উদ্যোগ নিছেন কয়বার, কিভাবে, কি এখন বলেন? আমিও বলছি, মুহতামিম সাহেবও বলছে, বলেন যে আমি আমার ঘরের এই টেলিভিশনটা সরাইবার জন্য হুজুর গত 10টি বছরে এই উদ্যোগ নিছিলাম। আপনি বলেন, আপনি তো বিল দিতেছেন, বিদ্যুৎ বিল আমনে দেন, ডিশের বিল আমনে দেন, কি ঘটনা কি? আপনি কি বুঝাইতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? বাপ, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালাসাতুন
হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিনটি শ্রেণী যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। জান্নাত হারাম। এক নাম্বার মুদমিনু খামরিন, নবীজি বলেন যে মদ খায়, মদ নেশা করে, এই নেশাখোরের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার যে অবাধ্যতা করে, তার জন্য জান্নাত হারাম। তিন নাম্বার, এই কথাটা খেয়াল করে, এটা বলার জন্য বলতেছি, তিন নাম্বার হলো অদ্দাইয়ুস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন নাম্বার হলো দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে নবীজি নিজেই বলছে অদ্দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, যে তার পরিবারের জন্য, যেই পুরুষ, যেই অভিভাবক তার পরিবার, স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, নাপাকি, নাফরমানি, গুনাহ, বেহায়াপনাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়, মেনে নেয়, আল্লাহর রাসূল বলছে এটা দাইয়ুস, এর জন্য জান্নাত হারাম। তুমি বেটা জান্নাতে যাইবা না, খামখেয়ালি করলে হবে না। দিন খামখেয়ালির নাম না। জান্নাত মসজিদে শুধু টিয়া 10,000-এর নাম না। কথা বলেন না কেন? শুধু মসজিদের টাকা 10,000-এর নাম জান্নাত? না না, এটা একটা আমল। এটা একটা কি আমল? দান সদকা একটি আমল, কিন্তু এটা আরো 10টা আমলের বিকল্প নয়। কেউ যদি নামাজ পড়ে তাহলে তাকে আর যাকাত দিতে হয় না। কথা বলেন না বাপ? কেউ যদি যাকাত দেয় তাকে কি আর নামাজ পড়তে হয় না? কেউ যদি রোজা রাখে তাকে আর নামাজ পড়তে হয় না। তাহলে বোঝা গেল কি একটি আমল আরেকটি আমলের কি নয়, বিকল্প। এই মসজিদে যদি কেউ 1 কোটি টাকা দেয় তাহলে উনার আর নামাজ পড়তে হবে না। কি নামাজ? উনি 1 কোটি টাকা দিচ্ছে, উনি তো মানুষ নামাজ পড়ায়। কিছু মানুষ আছে না মাতবর পণ্ডিত, বেড়া 2-4টা হুজুর তো বেড়া আমরা পকেটে থাকে বেড়া, এরকম কিছু মানুষ থাকে না। আমনি তো হেবড়া তো নামাজে পড়া, মানুষের ঠিক করে দিছে মসজিদ। তাহলে এই 1 কোটি টাকা দান অনেক নেকি, কিন্তু এটা একটি আমল। কিন্তু এটা কি নামাজের বিকল্প? এটা কি রোজার বিকল্প? এটা কি হালাল হারামের বিকল্প হইল? বুঝতে শিখেন বাপ, ইনসাফের সাথে বুঝে। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, পাকিস্তান করাচির কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন, সব সময় আমি নিজ কানে শুনছি, হযরত বলেন যে নামাজি আর দিনদার এক কথা না। নামাজি, লোকটি নামাজি এটা একটি বিষয়, কিন্তু এই লোকটি দিনদার, লোকটি ফরহেজগার, এটা এক কথা না। নামাজ একটি আমল, কিন্তু লোকটি দিনদার, লোকটি ফরহেজগার হয়, তাকে বলতে হবে যে পুরা দিন মানে। যে কি মানে? পুরা দিন মানে। যে পুরা দিন মানে দিনের 5টা মৌলিক অংশ। ঈমান মানে আকায়েদ, কিছু জিনিস আছে দিনের যেগুলো বিশ্বাস করতে হয়। 2 নাম্বার ইবাদাত, কিছু আছে যেগুলো ইবাদত আমল করতে হয়। 3 নাম্বার মুআমালাত, কিছু জিনিস আছে লেনদেন যেগুলো ইসলাম সম্মত তরিকায় করতে হয়। 4 নাম্বার মুআশারাত, কিছু পারস্পরিক আচরণ, এই পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আমার আচরণ কি হবে সেটা ইসলামী পন্থায় করতে হয়। 5 নাম্বার আখলাক, ব্যক্তি চরিত্র, অন্তরের ভিতরের কিছু উত্তম চরিত্র অর্জন করতে হয়, মন্দ চরিত্র সরাইতে হয়। এই সবটা একত্র করলে দিনদার। দিনদার এটা খামখেয়ালির বস্তু না। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, শুরুতেই এই কথাটা বললাম, আজকের একটি ওয়াজের জন্য না, আপনারা জিন্দেগির কদর করেন, দিন শিখেন, দিন শিখেন বাপ। খামখেয়ালি অনেক মানুষ, অনেক মুরব্বীদের মধ্যেও খামখেয়ালি একটা ভাব।